আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে দেখতে পাচ্ছেন নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে হচ্ছে জিওল মাছের ভুনার রেসিপি। তো দেখতেই থাকেন আর সাথেই থাকেন। তো প্রথমে কড়াইটা দিয়ে দিলাম গরম করে, কড়াইটা তেল দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং মরিচ বাটা, বাটা না সরি, পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। তো আপনারা বেটেও দিতে পারেন, সমস্যা নাই, বেটে দিলে হচ্ছে গিয়ে গ্রেভিটা আর একটু ভালো আসে। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর হালকা একটু লবণ দিয়ে দিয়েছিলাম ক্যামেরার আড়ালে। লবণটা দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজ হালকা মানে একবারে হয়ে যায়, পানি ছেড়ে দেয় পেঁয়াজের। তো এরকম হলে মানে এরকম হয়ে যাবে, হালকা মানে ভাজা ভাজা হয়ে যাবে, বেশি পুড়বেন না। বেশি পুড়ার পর হচ্ছে গিয়ে পুড়লে ওই পেঁয়াজের মানে টেক্সচারটা নষ্ট হয়ে যায়, পেঁয়াজের গ্রেভিটা তো ভালো হয় না, তিতা তিতা লাগে। আর তারপর হচ্ছে দিয়ে দিবেন আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো আদা রসুন বাটা দেওয়ার পরে হচ্ছে পরিমাণ মতো আপনারা যতটুকু লাগে অতটুকু দিয়ে দিবেন। আদা রসুন বাটা দিলাম, দেওয়ার পর হচ্ছে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমাদের মাটির চুলা, দেখতে পাচ্ছেন। আর যারা যারা আমার ভালোবাসেন, আমাকে মানে আমার চ্যানেলটা দেখেন, তারা অবশ্যই আমাদের রেসিপিগুলো ট্রাই করে দেখবেন। একবারে ঘরোয়া, একবারে মানিকগঞ্জের স্টাইলের রেসিপিগুলো সব। আমি হচ্ছে মানিকগঞ্জের, আমাদের বাড়ি মানিকগঞ্জ। আদা রসুন বাটা দেওয়ার পর হালকা হালকা মানে তেল ছাড়তেছে, ভাজা হয়ে লাগছে। তার মধ্যে হচ্ছে দিয়ে দিবেন লবণ। লবণ দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ, মানে যতটুকু করবেন রান্না করবেন ওই অনুযায়ী লবণ দিয়ে দিবেন। লবণ দেওয়ার পর হচ্ছে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া না দিলে হচ্ছে এর তরকারির মেন মজাটাই পাওয়া যায় না। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর দিলাম হলুদের গুঁড়া, পরিমাণ মতো দিবেন, যার যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন, বেশি দিলে গন্ধ করবে। তারপরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে বড় সোয়াজ ধনিয়ার গুঁড়া। তো দেওয়ার পর নাড়াচাড়া করতেছি, হালকা ভাজা ভাজা করবো আর কি। ভাজা ভাজা না করলে হচ্ছে ওই মশলার গন্ধটা থেকে যাবে আর কি, তখন খাইতে মজা লাগবে না। তো তারপর দিয়ে দিবেন হচ্ছে পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পর জানি মশলাটা মানে তেল ছাড়ে এতটুকু পরিমাণ পানি দিবেন। পানি দেওয়ার পর হালকা জাল দিবেন। আমাদের হচ্ছে একবারে ঘরোয়া, দেখতে পাচ্ছেন। আমাদের পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পর হচ্ছে 5 মিনিট হাই জাল দিলে মশলাটা ভালো মতো ভুনে যাবে, একবারে ভুনা ভুনা হয়ে যাবে। তো এত সুন্দর স্মেল আসতেছিল, মানে কি বলবো। আপনারা একবার হলেও ট্রাই করবেন জিওল মাছের এই রেসিপিটা, শুধু ভুনা। তারপরে হচ্ছে জিওল মাছগুলো আগে ধোয়া ছিল, কুটে ধুয়ে রাখছিল। তো জিওল মাছগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন জিওল মাছগুলো কত সুন্দর, একবারে মাখো মাখো। আর জিওল মাছগুলো এত মজা, অনেক পাওয়ার মতো না। আমাদের এই জায়গায় কেজি হচ্ছে 350 টাকা কেজি নেয় জিওল মাছ। তো দিয়ে দিলাম জিওল মাছ, দেখতে পাচ্ছেন। জিওল মাছ দেওয়ার পরে হচ্ছে নাড়াচাড়া করে উল্টা পাল্টা দিবেন, যেন হালকা একটু ভাজা ভাজা হয়ে যায়। এই সাথে ওই তেলটায় ভাজা ভাজা হয়ে গেলে কী হবে, যে পুরা ওই রেসিপিটা হচ্ছে মশলাটা একবারে ভিতরে চলে যাবে, তখন আরও মানে খাইতে অনেক টেস্ট হবে। তো দেখতে পাচ্ছেন হালকা একটু পানি দিয়ে দিলাম, জানি মানে একবারে পুড়ে না যায়। খালটা পুড়ে গেলে হচ্ছে মাছ মানে একবারে সাইডে দিব, শুধু কাটা পড়ে থাকবে। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর হচ্ছে এখন হাই জাল লাগবে, জাল দিয়ে দিব ভালো করে। তো জাল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর হচ্ছে ঢেকে দেবো যে 10 মিনিটের মতো রাখবো আর কি। 10 মিনিট পর ফিরে আসলাম। 10 মিনিট পর হচ্ছে দেখেন পানি ছাড়ছে মাছের থেকেও, আর হচ্ছে এরকম আসছে কালারটা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, যে আমি লাগতেছে একেবারে। তো আবার একটু ঢেকে দেবো, বেশিক্ষণ না, মানে 5 মিনিট ঢেকে দেওয়ার পরে পানিটা শুকাই নেওয়া, প্রথম পানিটা শুকাই নিব। শুকাই নেওয়ার পরে হচ্ছে এরকম আসবে। তো যদি মন চায় মানে লাস্ট যতটুকু মানে সুরা রাখবেন বা ঝোল বলে ঝোল রাখবেন, ওই ঝোল অনুযায়ী পানি হচ্ছে দিয়ে দিবেন।
পানিটা দিয়ে দিলাম যে কতটুকু আমরা রাখবো, ওই অনুযায়ী পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পরে জাল দিয়ে জাল দিবেন, এই আর কি। এ বলার কিছুই নাই, আপনারা আমার চেয়েও ভালো ভালো রাঁধুনি। তো যারা আমার চ্যানেলটা দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তারপর হচ্ছে দিয়ে দিবেন জিরার ফাঁকি। জিরার ফাঁকি দিলে কি হয়, আলাদা একটা স্মেল আসে একবারে রান্নার শেষে। জিরার ফাঁকি দিয়ে দিলাম। তো আমার চ্যানেলটা যারা যারা দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আর নেক্সট কী রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমি এই রেসিপিটা দেখতে চাই, ভাই আমাকে এই রেসিপিটা জানান, মানিকগঞ্জের স্টাইলে আপনি এই রেসিপিটা করে দেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। তো আর দেরি করি নাই, সরাসরি একেবারে মানে বেড়ে নেব। বেড়ে নিলাম, এত সুন্দর আসতেছিল মানে বলার বাহিরে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।